ন্যায় বিচারের ফরমান জারি করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় তিনি ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত সুন্দর করে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানত পৌঁছে দিবে তার উপযুক্ত ব্যক্তির কাছে। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, যখন মানুষের মাঝে তোমরা বিচার ফয়সালা করবে, আন তাহকুমু বিল আদল, তখন তোমরা ইনসাফের সাথে আদলের সাথে বিচার করো। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি, নিশ্চয় আল্লাহ কত সুন্দর করে তোমাদেরকে নসিহত করেন। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয় আল্লাহ সব শুনেন, সব দেখেন। আজকে দুঃখজনক হলেও সত্য, সবাই আমরা জানি আল্লাহ সব জানেন, সব শোনেন, এরপরেও 2000, 5000, 20,000 টাকার জন্য একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দেই, মিথ্যা সাক্ষী দিয়ে আদালতে দাঁড়িয়ে যাই আর বলি এই 2 চোখ দিয়ে আমি দেখেছি, এই 2 কান দিয়ে শুনেছি। তার কারণ হলো মিথ্যা সাক্ষী দিতেছে, কারণ একটাই 20,000 টাকা সে গ্রহণ করেছে। বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ বলেছেন কোন ধরনের অন্যায়, কোন ধরনের জুলুম যেন না হয়। আমি আল্লাহ আদলের আদেশ করলাম, আদল প্রতিষ্ঠা করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বিচারক হবে তাকে সবার ঊর্ধ্বে থেকে কোনো দলের পক্ষ না নিয়ে, কোনো সংগঠনের পক্ষ না নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিরপেক্ষভাবে বিচারের আদেশ দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। যিনি বিচারক হবেন তাকে কোনো পক্ষ না নিয়ে নিরপেক্ষভাবে বিচার করতে হবে, এটা আল্লাহর আদেশ। আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওম, কোন কওমের শত্রুতা যেন তোমাদেরকে প্রভাবিত না করে, আল্লাহ তা'দিলু, যাতে করে তোমরা ইনসাফ করতে না পারো, আদল ভিত্তিক, ইনসাফ ভিত্তিক বিচার তোমরা করতে না পারো, এই কথা যেন, এই উদ্দেশ্য যেন তোমাদের অন্তরে না থাকে। কোনোদিন যেন মনে করো না আমি বিচারক হয়েছি, আমি ক্ষমতাবান হয়েছি, অন্যায়ভাবে কারো উপরে আমি শত্রুতামূলক অন্যায়ভাবে কোনো একটা বিচার ফয়সালা করব। আল্লাহ বললেন না না, এটা তোমরা করো না। ই'দিলু, তোমরা ন্যায় বিচার করো, ইনসাফ ভিত্তিক বিচার করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, আর এটাই হলো তাকওয়ার অনেক নিকটবর্তী। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তোমরা যা করো সব বিষয়ে তিনি খবর রাখেন। তোমরা যা করো সব বিষয়ে খবর রাখেন। অতএব তোমরা আদল করো, আদল ইনসাফ ভিত্তিক তোমরা চলাফেরা করো, বিচার ফয়সালা করো। এই আদলকে বুঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য জায়গায় কিসত শব্দ ব্যবহার করেছেন। কিসত তার মানে কফ সিন তা, এই শব্দটি আল্লাহ বিভিন্ন জায়গায় কোরআনে ব্যবহার করেছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়াইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ওয়াইযা হাকামতা, ওয়াইন হাকামতা বাইনাহুম, যদি তুমি হে নবী তাদের মাঝে ফয়সালা করো, ফাহকুম বাইনাহুম বিল কিসত, তাদের মাঝে তুমি ইনসাফ ভিত্তিক বিচার করো, কেননা নিশ্চয়ই আল্লাহ এই ইনসাফকারীদেরকে বড্ড বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। এরপরে কিয়ামতের দিনে যে আল্লাহ মিজানের পাল্লা দাঁড় করাবেন, সেখানে আল্লাহ কিসত শব্দ ব্যবহার করেছেন। ওয়ানাদাউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, আল্লাহ বলেছেন আমি মিজানের দাঁড়ি পাল্লা যেদিন দাঁড় করাবো
ইনসাফ ভিত্তিক ইনসাফ কায়েম করার জন্য যেই দাঁড়িপাল্লা আমি দাঁড় করাবো কিয়ামতের মাঠে, এটার উদ্দেশ্য হলো ফালা তুযলামু নাফসুন শাইয়া, কোনো ব্যক্তিকে কোনো আত্মাকে যাররা পরিমাণ জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে 1 নম্বরে আল্লাহ আমাদেরকে কি বললেন, কিসের আদেশ দিলেন? আদলের আদেশ দিলেন। প্রত্যেকটি সমাজ যদি আদলে ইনসাফে পরিপূর্ণ থাকে, ভরপুর থাকে, ওই সমাজে কোনো জুলুম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, ওমর বিন খাত্তাবের নাম আমরা জানি, তার হিস্টোরি যদি আপনারা পড়ে থাকেন দেখবেন এই আদল বাস্তবায়ন করার জন্য নিজের ছেলেকে পর্যন্ত চুল পরিমাণ যাররা পরিমাণ ছাড় দেন নাই। বলেন সুবহানাল্লাহ। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, শোনো, আমার পরে যদি কোনো নবী থাকতো, কোনো রাসূল থাকতো, সেটাই হতো ওমর। আমার পরে কোনো নবী নাই, অতএব ওমরও আর নবী হবে না। কিন্তু ওমর এমন ব্যক্তি যার মধ্যে নবুয়তের অনেক গুণ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। যে রাস্তা দিয়ে ওমর যেত, ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না। শয়তান দেখতো ওমর আসতেছে, শয়তান পালায় রাস্তা ভিন্ন দিকে গ্রহণ করত। আমার ভাইয়েরা, এই ওমরের জীবনী থেকে তিনি যখন মদিনা রাষ্ট্র পরিচালনা করতেছিলেন, যখন আরেক জায়গায় আরেক ভূখণ্ডে যখন আমর ইবনুল আসকে তিনি দায়িত্ব দিয়েছিলেন, আমর বিন আস দায়িত্বে থাকার সময় তার ছেলে নেশাদার দ্রব্য মদ পান করলো। আব্দুর রহমান নামে একজন ছেলে যখন নেশাদার দ্রব্য পান করলো, আমর বিন আস মনে করলেন গভর্নরের ছেলে, ওমরের ছেলে, একটা ঘরের ভেতরে তুললেন, তুলে 80টা বেতের আঘাত করলেন। বলেন সুবহানাল্লাহ। মদ পান করার শাস্তি কি? 80টা বেতের আঘাত। আছে আইন বাংলাদেশে? তাই 80টা বেতের আঘাত মারলে যদি জনসমুদ্রে বিচার করা হয়, কোনো মদখোর নেশাখোর সমাজে খুঁজে পাওয়া যাবে না। দেখেন বাস্তবায়ন করে সবাই একতা হদ্দ হন, এক হয়ে এই বিচারটা চালান না, দেখেন সমাজে মদখোর পাওয়া যাবে না। বিশ্বনবী বললেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শুনলেন আমার ছেলে মদ পান করেছে। আমার ছেলে মদ পান করার পরে আমর বিন আস একটা ঘরের ভেতরে কর্নারে নিয়ে তাকে 80টা বেতের আঘাত দিয়েছে। ওমর বিন খাত্তাব বললেন, না না রে আমর বিন আস, তোমার বিচার আদল হয় নাই, তোমার বিচার ঠিক মতো হয় নাই, আসো তুমি মদিনায় আসো। তাকে ডাকলো, তার ছেলে আব্দুর রহমানকে ডাকলো, মসজিদে নববীর খুঁটির সাথে বাঁধলো। এই শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া মাজমায়ের ফতোয়ার মধ্যে লেগেছেন। ওমর বিন খাত্তাব এবার সবার সামনে মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে একে একে 80টা আঘাত করলেন। 80টা আঘাত করার পরে সবাইকে জানিয়ে দিলেন, হে আমর বিন আস, তুমি শুনে রেখো, এই রকম অন্যায় করলে সবার সামনে বিচার করবে, এর নাম হচ্ছে আদল। সুবহানাল্লাহ। এটাই বিচার, এছাড়া অন্য কোনো বিচার আমি ওমরের সম্ভব নয়। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে দেখতে পাচ্ছি আমরা যে বিশ্বনবীর যুগে, সাহাবীদের যুগে আদল কাকে বলে, তারা আদলের উজ্জ্বল দৃষ্টান্ত দিয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যেদিন কিয়ামতের মাঠ হবে, একজন আর একজনকে কোনো উপকার করতে পারবে না। সন্তান মা থেকে পালাবে, মা সন্তান থেকে পালাবে, ভাই ভাই থেকে পালাবে, স্ত্রী স্বামী থেকে পালাবে, কেউ কারো খোঁজ নিতে সাহস পাবে না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে আসমানের নিচে ছায়া দেবেন। ওই 7 শ্রেণীর মধ্যে প্রথম নম্বর ব্যক্তি হলো ইমামুন আদিল, যেই নেতা সঠিক বিচার করত, যে আদল ভিত্তিক বিচার করত, ওই নেতাকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, বিশ্বনবী আরো বলেছেন, সহিহ বুখারীর বর্ণনা,
নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূরিন আন ইয়ামিনির রহমান, কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ডান পাশে একটা মিম্বার রেখে দিবেন। ওই মিম্বারের ভেতরে তারাই বসবে যেই ব্যক্তিরা, যেই বিচারকরা সঠিক বিচার করত, ওই বিচারকদের মাথায় আল্লাহ নূরের তাজ পরায়া দিবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহর ডান পাশে, আল্লাহর চেয়ারের আরশের ডান দিকে আল্লাহ একটা মিম্বার রেখে দিবেন, যে মিম্বারে আরোহণ করবে, ওই মিম্বারের উপরে বসায়া তাজ পরায়া দিবেন তাদেরকে যারা সুশাসন, ইনসাফ ভিত্তিক, আদল ভিত্তিক বিচার করত। সুবহানাল্লাহ। এই কথা বিশ্ব নবী বলে গিয়েছেন। তাহলে ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুনিয়াতে এত অন্যায়, জুলুম, অত্যাচার, কেন জাস্টিস নাই, ইনসাফ ভিত্তিক বিচার নাই? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আদলের আদেশ করলেন। একটা মানবিক সমাজ গঠন করতে গেলে, মানবিক রাষ্ট্র গঠন করতে গেলে আদলের কোনো বিকল্প নাই। যেই সমাজে আদল নাই, যেই রাষ্ট্রে আদল নাই, ইনসাফ নাই, ওই সমাজ কোনোদিন সুপথে দেখতে পারবে না, ওই সমাজ কোনোদিন সুপথ খুঁজে পাবে না।